হাদিস শরীফের মধ্যে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يا بني أن قدرت أن تصبح وتمسيا وليس في قلبك غش لأحد ففعل ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني كان معي في الجنة رواه الترمذي হযরত আনাসকে আমরা কি চিনি? 10 বছর বয়সে হুমায়সা তার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মক্কার বাড়ি তার জায়গা জমি ঘর বিড়া সব কিছু ত্যাগ করে কাফেরদের মুখে চুড়ে মেরে আমাদের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বাপের বাপ দাদা থেকে যে সম্পত্তি পেয়েছিলেন, এখানে বড় বড় জমিদার ছিলেন, বড় বড় জমিদারদের অনেক জায়গা জমি ছিল, সব কিছু জায়গা জমিগুলা দুনিয়ার সম্পদগুলা কাফের মুশরিকদের মুখের মধ্যে ছুড়ে মেরে মক্কার জমিনকে তারা ত্যাগ করে মদিনাতে চলে গেলেন। শত শত সাহাবী চলে গেল নবীর মায়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর প্রেমে পড়ে রসুলে আল্লাহর নবীর আখের নবীর প্রেমে পড়ে সব সম্পদ দুনিয়াবি সব সম্পদগুলা, খেজুর গাছের বিশাল বিশাল বাগান, ভাবতে পারেন বড় বড় জমিদার খালি হাতে তারা তাদের জায়গা জমি বিশাল বিশাল খেজুর গাছের বাগান মক্কার কাফের মুশরিকদের মুখে চড়ে মেরে সব কিছু ত্যাগ করে দুনিয়াবি সব সম্পদ ত্যাগ করে নবীর সাথে নবীর প্রেমে পড়ে, আল্লাহর নবীর প্রেমে পড়ে কোরআনের সাথে কোরআনের জন্য পাকলামি দেখাইয়া কোরআনকে বুকে ধারণ করে মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব, একেবারে কিচ্ছু নেই। এমনও প্রমাণ আছে গায়ের পরনের লঙ্গি পর্যন্ত নিয়ে যেতে পারেন এমন সাহাবী পর্যন্ত আছে, উলঙ্গ বোরা কোরআন বুকে ধারণ করে আল্লাহর নবীর প্রেমকে ধারণ করে মক্কার জমিনকে পরনের লঙ্গি পর্যন্ত চুড়ে মেরে মদিনাতে চলে গেলেন খালি হাতে। নবীর প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর কিতাবের প্রেমে পড়ে, এইরকম করে কিতাবের উপর আল্লাহর কিতাবের প্রতি প্রেমে পড়তে হবে, তাহলে এই জিন্দেগি হবে শহীদের জিন্দেগি। শহীদ তাদের জন্য আল্লাহ নবী বলেছেন। সেজন্য আমি বলতে চাইছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীর দরবারে আসলেন, সাথে একটা ছোট্ট বাচ্চা 10 বছরের একটা ছেলে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি, কোনো হাদিয়া আপনার জন্য আনতে পারলাম না। দেখলাম মদিনার মধ্যে অনেক হাদিয়া আপনাকে দিয়েছে, কিন্তু আমি কোনো ধরনের হাদিয়া দিতে পারি নাই। আমি গরিব মানুষ, আমার তো কিচ্ছু নেই, আমি হালে হাতে নবীর কাছে কিভাবে যাব, এটা নিয়ে ভাবতে পাগল হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার ছোট ছেলেকে, আমার 10 বছর এই ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসলাম। মনে করলাম আমার এই ছেলেটাকে নবীর কাছে দিয়ে আসবো, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিয়া স্বরূপ আমার ছেলেকে আপনার কাছে দিলাম, আপনার কিছু হেদমত করবে, আপনার কাজের মধ্যে হেল্প করবে, আপনার কাজের জন্য এই ছেলেটাকে ব্যবহার করবেন, যা চাই সেটা করবেন, এটা হাদিয়া স্বরূপ আপনাকে দিয়ে গেলাম আমার এই ছেলেটাকে। আমার এই ছেলে ছাড়া আমি থাকতে পারি না, তারপরও নবীকে আমার এই বুক ছাড়াই এই দনকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আপনি হাদিয়া স্বরূপ আমার ছেলেটাকে গ্রহণ করেন। সেই আনাসকে দিয়ে গেলেন 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে তার মা হাদিয়া স্বরূপ। হযরত আনাস নবীর কাছে থাকলেন, এমন আদর মায়া মমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবাসা দিয়েছে। হযরত আনাস ছোট্ট বাচ্চাটি 10 বছরের ছেলে, মা বাবার কথা পর্যন্ত ভুলে গেছে। সারাদিন মিলে মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, দিন যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, মা বাবার কথা মনে পড়ে না, মা বাবাকে পর্যন্ত দেখতে যায় না। রসুলের প্রেমে পড়ে রসুলের সাথে পাগল হয়ে গেল। এইরকম ধরনের চিন্তা চেতনা মন মানসিকতা যদি আপনার হাঁটার মধ্যে, চলার মধ্যে, কাজের মধ্যে, আপনি ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে
ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যদি আপনি যদি আল্লাহ আল্লাহ করে যদি ঘুম ভেঙে যেতে পারে, তাহলে আল্লাহর জন্য রসুলের জন্য পাগল হয়ে যেতে পারেন। অবশ্যই এই জিন্দিগি মরার আপনার জন্য শহীদি জিন্দিগি হবে। বুঝাতে পারলাম? সে আনাস মরণকাল পর্যন্ত রসুলের সঙ্গ ছাড়া নাই। কীরকম ভালোবাসা নবীর প্রতি দিয়ে দেখিয়েছে, নবীকে এমন ভাবে পাগল করে রেখেছে, নবীর গায়ের উপরে কাফের মুশরিকদের একটা আসল পর্যন্ত লাগার সুযোগ দেয়নি আনাস। ডাল স্বরূপ হিসেবে নবীর সাথে ছিলেন, এরাই তো জান্নাতি। সে আনাস থেকে হাদিস বর্ণিত, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া, সেজন্য এখানে ইয়া বুনাইয়া বলছে, হাদিসের ভাষা ইয়া বুনাইয়া, ইয়া আমার ছেলে, নিজের সন্তান নয় কিন্তু পালক ছেলে। 10 বছর বয়স থেকে মরণকাল পর্যন্ত রসুলের সঙ্গ ছাড়া নাই। মাঝে মধ্যে যখন মায়ের কাছে যেত, অভ্যাস ছিল কিরকম ইতিহাস দেখেন। আনাস যখন মার কাছে মাঝে মধ্যে যখন যেতেন, রসুল থেকে যখন তিনি যখন সেপারেট হতেন, বারবার পিছনে দেখে দেখে রসুলকে দেখে দেখে সামনের দিকে হেঁটেছে পিছনে, কিন্তু দেখেছে রসুলের দিকে। মানসিকতার কথা বললাম, এটা মানসিকতা, চিন্তা চেতনা, এভরিথিং, ইয়োর ফিলিংস, ইয়োর অ্যাটিটিউড, আপনার ভাবনা, আপনার চিন্তা। আনাস মাকে দেখতে যাচ্ছে, হাঁটতেছে পিছনে, দেখতেছে নবীকে, কারণ নবীকে না দেখে যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত আমি নবীকে দেখব, তারপরে আমি পিছনে হাঁটবো। এগুলো হচ্ছে চিন্তা। এভাবে ওই যাক্কিহিম, পরিশুদ্ধ, ওই আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এভাবে তিনি রাসূলকে ভালোবেসেছে, বুকে ধারণ করেছে। এরকম লক্ষ লক্ষ নবীর সাহাবী রয়েছে, রসুলের সঙ্গী রয়েছে, রসুলের গায়ে এক চুল পরিমাণ চুল লাগতে দেয়নি কাফের মুশরিকদের। এরকম জীবন দিয়ে, প্রাণ দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, সব কিছু দিয়ে তারা বিসর্জন দিয়ে, পৃথিবীর সব কিছু ত্যাগ করে তারা নবীকে ভালোবেসেছে, কোরআনকে এভাবে বুকে ধারণ করেছে। আনাস থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়া মমতা, আনাসের মন মানসিকতা দেখে, তার মনের অবস্থা দেখে বলেছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া বলেছে। কারণ নবী যে এরকম ভালোবাসা দিয়েছে, এই ছোট্ট বাচ্চা 10 বছরের ছেলেটাও রসুল কেমন ভালোবাসা দিয়েছে, এমন মায়া মমতা জীবন উৎসর্গ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া বুনাইয়া বলে সম্বোধন করলেন। কতক্ষণ বলতে পারবো, অনেক কথা আছে এখানে, সময় তো পাবো না। বললেন, হে আমার ছেলে, আন কাদারতা আন তুসবিহা ওয়া তামশিয়া, ওই ছেলে তোমার জীবন, তোমার সকাল যদি এভাবে যদি কাটে, তোমার রাত যদি এভাবে কাটে, তোমার চিন্তা চেতনা যদি এভাবে হয়, তোমার গুণ যদি এভাবে হয়, তুমি যদি নবীকে চিন্তা করে, আল্লাহকে চিন্তা করে, সাহাবীদেরকে চিন্তা করে, হযরত বেলালকে চিন্তা করে, হযরত খাব্বাবকে চিন্তা করে, কিভাবে তারা যে মার খেয়েছে, আগুনের কয়লার উপরে তাদেরকে শোয়াই দেওয়া হয়েছে, এই চিন্তা করে করে যদি আপনি যদি ঘুমাতে পারেন, এইভাবে চিন্তা করে যদি আপনি ঘুম যেতে পারেন, আপনি যখন ভাত খাবেন, খাবার খাবেন, আমার নবী তো এরকম করে খেতে পারে নাই। আপনি যখন খানা খাবেন, আমার নবী তো খাবার পর্যন্ত পায়নি। আপনি যখন নাস্তা খাবেন, দোকানে বসবেন, আমার নবী তো আমার নবীর ঘরে মাসের পর মাস চুলা পর্যন্ত জ্বালতে পারে নাই, খাবার ছিল না। মায়েশা সিদ্দিকা বলেছেন, নবীর ঘরে এমন এমন মাস গেছে, সপ্তাহ গেছে, চুলা জ্বালতে পারে নাই, কোনো দূরের খাবার ছিল না, পানি এবং খেজুর খেয়ে খেয়ে আমাদের জীবন অতিবাহিত হয়েছে। আমরা কিসের নবীর প্রেমিক দাবি করি? আমাদের জীবনের সাথে, কর্মের সাথে, আমাদের কোরআনের সাথে, হাদিসের সাথে, নবীর সাথে কোনো ধরনের আমাদের কোনো মিল নেই। যদি এভাবে যদি খেতে পারেন, খাবার দেওয়ার আগে যদি নবীর অভাবে জীবন যদি চিন্তা করতে পারেন, তাহলে আপনি নিজেকে ভাবতে পারেন কাল কিয়ামতের দিন আপনি উসিলা পেতে পারেন। যদি খাবার সময় যদি পাগলের মতো করে যদি একেবারে মতো করে যদি আপনি খেতে থাকেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন হাসরের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ? পেট ভরে খাচ্ছেন, আমার নবী তো কোনোদিন পেট ভরে খায়নি। 63 বছর জিন্দিগিতে একটা বেলাও আমার নবী পেট ভরে খায়নি, একটা বেলা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলেকে বলছে, আনাসকে বলছে, হে আনাস,
তোমার দিনটা যদি এভাবে যায়, আনকাদারতা আনতুসবিহা ওয়া তামশিয়া, তোমার জীবনটা যদি এভাবে হয়, তুমি যদি ঘুম থেকে ওঠার সময় যদি এভাবে চিন্তা চেতনা যদি তোমার মধ্যে কাজ করে, ওয়ালাইসা ফি কালবিকা গাশুন লিআহাদিন, কোনো মানুষের প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই তোমার, তোমার জীবনটা যদি এভাবে হয়, তোমার সকাল বিকাল দিন, তোমার জিন্দেগি যদি এভাবে হয়, কোনো মানুষের জন্য তোমার মধ্যে কোনো ধরনের হিংসা নেই, বিদ্বেষ নাই, কুমন্ত্রণা নেই, এইভাবে যদি তোমার সকাল যায়, বিকাল যায়, দিন যায়, বছর যায়, সপ্তাহ যায়, এইভাবে যদি তোমার জীবন যেতে পারে, এইভাবে যদি তোমার ঘুম হয়, এই চিন্তা করে তুমি যদি ঘুম যেতে পারে, এই চিন্তা করে তুমি যদি খেতে পারো, এই চিন্তা করে তুমি যদি নতুন কাপড় যদি পরার সময় যদি চিন্তা করতে পারো, অনেক মানুষ তো আছে যারা নতুন কাপড় পরতে পারছে না, এইভাবে যদি তোমার জীবন যায়, তাহলে তাহলে নবী বলেছেন ফাফআল, তুমি এটা করবে, আমর শিখা, ফাফআল তুমি এটা করো, এটাই করবে, ফাফআল আমর শিখা নির্দেশ, ফাফআল তুমি এটা করবে, সুম্মা ক্বালা, এরপরে নবী আরো বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ওয়াজালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নত, এটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, নবী বলেছেন এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলিহি, তারাকতু ফীকুম আমরাইনি, এই দুটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি এই দুটা কিতাব যদি তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের জীবনে কোনো ধরনের পদস্খলন ঘটবে না। এক চুল পরিমাণ বিপদ আসে, এক চুল পরিমাণ, একটা বিপদ আসার আগে আপনি বলতে পারবেন কেন এসেছে। আপনি যদি কোরআন এবং হাদিসের প্রেমে পড়ে যান, সেভাবে যদি আপনার জীবন যদি অতিবাহিত হয়, একটা সিঙ্গেল বিপদের আসার আগে আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি মুমিন হন, আপনি জানতে পারবেন কেন হয়েছে। সেজন্য আল্লাহ নবী বলেছেন ফাফআল, এটা তুমি করবে, ইয়া বুনাইয়া ওয়াজালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নাত, এটা হলো আমার জীবন, ওয়ামান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বা, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, অতএব অবশ্যই আমি তাকে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, এভাবে যদি তোমাদের জীবন হয়, এভাবে যদি তোমাদের ঘুম হয়, এভাবে যদি তোমাদের খাবার হয়, এইভাবে যদি তোমাদের জীবনটা যদি দোকানে বসা হয়, এইভাবে তোমাদের জীবনটা যদি কৃষিকাজের মধ্যে হয়, এইভাবে তোমাদের জীবনটা যদি সকল ক্ষেত্রে যদি হয়, যেটা করো সেটা, এইভাবে যদি তোমাদের বিবাহ বন্ধন হয়, এইভাবে যদি তোমাদের বিবাহ অনুষ্ঠান যদি হয়, সকল ক্ষেত্রে যদি আমার এই সুন্নাতের আলোকে তোমাদের জীবনটা যদি হয়, তাহলে সেটা হবে তোমাদের জ্ঞান অর্জন, কোরআনের জ্ঞান অর্জন। এই কোরআনের জ্ঞান অর্জনের মধ্যে তোমাদের জীবন যদি হয়, তাহলে তোমাদের জীবনটা হবে শহীদি জিন্দেগি। কানা মাইয়া ফিল জান্নাহ, রাসূল বলেছেন আনাস, তুমি এবং আমি, এইরকম যারা করবে কিয়ামত পর্যন্ত, যারা এই কাজ করে যাবে কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী বলেছেন তোমাদের কাছে দুইটা কিতাব রেখে গেলাম, এই দুইটা কিতাব যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে কিয়ামত পর্যন্ত, এই কোরআন এবং এই হাদিসের আলোকে যদি তোমাদের জীবন হয়, সব কিছু হয়, তাহলে তুমি এবং তোমরা এবং সবাই মিলে আমরা জান্নাতের মধ্যে একসাথে বসবাস করব। তিরমিজি শরীফ, বিশুদ্ধ সাহিত্য হাদিস গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে। নবী বলে গিয়েছে আমাদের জীবনের সাথে হাদিসের সাথে কোনো মিল নাই, তাহলে হবে না। এইরকম করে যদি পৃথিবীর মালিকও যদি হয়ে যান, পৃথিবীর রাষ্ট্রপতি যদি হয়ে যান, তাহলে এই রাষ্ট্রপতিদের জীবন নবীর জীবনের সাথে যদি মিল না থাকে, তাহলে মৃত্যু থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো দিন কোনো আশা আকাঙ্ক্ষা আপনি রাখতে পারেন না। শুধু তাই নয়, মরণকালে আজরাইল আপনাকে এমন বিলকি দেবে, এমন ধরনের সুরত ধারণ করে আপনার সামনে আসবে, আপনি তো সেখানে আজরাইলকে দেখার সাথে সাথে আপনি পৃথিবীর সব কিছু হাড্ডি গুট্টি সব কিছু আপনি উলট পালট হয়ে যাবে।
সেজন্য তোই মরণকালে অনেক মানুষ পাগলামি করে। এটা পাগলামি নয়, নিজের আমলের কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে, রসুলের জীবনের সাথে সম্পর্ক না থাকার কারণে, ভোট দেওয়ার সময় ইচ্ছা মতো ভোট দেওয়ার কারণে, ভোট দেওয়ার সময় নবীর কথা মনে না থাকার কারণে, ভোট দেওয়ার সময় পাগল ছাগলকে ভোট দেওয়ার কারণে আপনার জীবনটা হবে এভাবে। এভাবে যদি হয়, আপনার কিয়ামত মরণ থেকে শুরু হয়ে গিয়েছে। মৃত্যু হলো কিয়ামতের ছোট ছোট কিয়ামত। কিয়ামত সুগরা হলো আপনার মরণকাল। এইরকম মরণের সময় যদি পাগলামি করেন তাহলে আপনার আযাব শুরু হয়ে গিয়েছে। সেজন্য ভাই আপনাদের কাছে আকুল আবেদন হলো, কোরআনের সাথে থাকেন, না জানলেও সমস্যা নেই, যতটুকু জানেন ততটুকু নিয়ে রসুলের ভালোবাসা নিয়ে বসবাস করেন, রসুলের ভালোবাসা নিয়ে ঘুম যান, রসুলের ভালোবাসা নিয়ে ঘুম থেকে আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে জাগ্রত হন। ঘুমের মধ্যে মাঝে মধ্যে জেগে উঠতে হবে। এরকম পাগলামি যদি আপনার জীবনে, মরণে, হাসরের সকল ক্ষেত্রে যদি আপনি যদি অনুভূতি তৈরি করতে পারেন, তাহলে আপনার জিন্দেগি সফল। সে কথাই আল্লাহর নবী হযরত আনাসকে বারবার বলেছিলেন, এটাই আমার জিন্দেগি। এভাবে তোমার মরণ, হাসর সকল ক্ষেত্র তুমি যদি এভাবে যদি যাও, কোনো মানুষের জন্য, এখানে মুসলমান বলে নাই, লিয়াহাদিন বলছে, লিয়াহাদিন বলছে, এখানে মুসলমান বলে নাই, এখানে বলছে লিয়াহাদিন। এই কথা বলে পৃথিবীর সকল মানুষকে বলেছেন। এই কথা বলে তিনি বুঝিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল স্তরের মানুষকে বোঝানো হয়েছে। ক্লিয়ার কথা, ক্লিয়ার দেখতে বুঝতে হবে। সকল মানুষের জন্য এই কথাগুলো আল্লাহ নবী বলেছেন। যে কোনো মানুষের প্রতি কোনো ধরনের হিংসা নাই। একজন ডাকাত, তার প্রতি আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কিন্তু তাকে তার ডাকাতির ব্যাপারে তাকে বলতে হবে, ভাই তোমার প্রতি কোনো ধরনের আমার হিংসা নেই, বিদ্বেষ নেই। সেই রকম একটা উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন কীরকম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে এক কাফের বীরকে ধরাশায়ী করলেন। কাফের বীরকে ধরাশায়ী করে কাফের শ্রেষ্ঠ যোদ্ধাকে তিনি ধরাশায়ী করে হত্যা করবেন, এমন সময় তার গায়ের উপরে তিনি বসে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের মুশরিক ওই বীরের গায়ের উপর, বুকের উপর তিনি বসে গেলেন। ছুরি যখন চালাবেন তখন কাফের মুশরিক ওই বীরটা দেরি না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে তুতু মেরে দিলেন। তুতু মারার সাথে সাথে তিনি তার তরবারিকে তিনি বিরত রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি চালাতে তিনি বিরত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুশরিক বীরকে হত্যা না করে এরপর উঠে গেলেন, ছেড়ে দিলেন, চলে যেতে পারো, তোমাকে আর হত্যা করবে না। মুশরিক বীর সুযোগ পেয়ে তিনি চলে গেলেন। আরেকদিন দেখা হয়ে গেল। আরেকদিন চলার পথে বাজারে একদিন হঠাৎ করে মুশরিক বীরের সাথে হযরত আলীর সাথে দেখা হয়ে গেল। ও মুশরিক বীর নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, তুমি কেন আমাকে এত সুন্দর সুযোগ, অনেকক্ষণ যুদ্ধ করে, অনেকক্ষণ কষ্ট করে আমাকে ধরাশায়ী করলেন, ধরাশায়ী করার পরে তুমি আমাকে কেন ছেড়ে দিলেন? তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মুশরিক বীরকে বললেন, হযরত আলী মুশরিক বীরকে বললেন, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমি যখন তোমাকে হত্যা করার জন্য একেবারে পরিপূর্ণ প্রস্তুত, আমি যখন হত্যা করব, তখন তুমি যখন আমাকে মুখের মধ্যে তখন তুতু মেরে দিলে, তুমি যখন আমাকে তুতু মেরে দিয়েছ, তখন আমার স্পেশাল রাগ বেড়ে গেল, আমার ব্যক্তিগত রাগ তোমার উপর বেড়ে গেল। তোমার উপর যখন আমার ব্যক্তিগত রাগ যখন বেড়ে গিয়েছে, তখন আমি তোমাকে হত্যা না করে আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ আমি তো তোমার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি আল্লাহর প্রেমে পড়ে, রসুলের প্রেমে পড়ে। রসুল আমার আল্লাহর পরে ইমানের কারণে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করলাম। কিন্তু তুমি যখন আমাকে আমার মুখের মধ্যে তুমি যখন তুতু মেরে দিয়েছ, তখন আমার ব্যক্তিগত আক্রোশ তোমার উপর বেড়ে গিয়েছে। ইমানের উপরে তোমার উপর আমার ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত গোসা, ব্যক্তিগত রাগ তোমার উপর বেড়ে যখন গেল, এটা যখন আমি আলী যখন বুঝতে পারলাম, তখন আমি তোমাকে
আমি তো ব্যক্তিগত সম্পদের কারণে, ব্যক্তিগত কারণে তোমাকে তো হত্যা করার জন্য, তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তো এখানে আসি নাই। ব্যক্তিগত ইমানের উপরে, রসুলের প্রেমের উপরে, আল্লাহর প্রেমের উপরে যখন আমার ব্যক্তিগত আক্রোশ যখন তোমার উপর যখন বেড়ে গেল, তখন আমি তোমাকে ছেড়ে দিলাম। আমি ক্লিয়ার বুঝাতে পারলাম? ব্যক্তিগত আক্রোশ যখন তোমার প্রতি যখন আমার বেড়ে গেল, ব্যক্তিগত গোসা যখন তোমার উপর আমার যখন বেড়ে গেল, তখন আমি তোমাকে ছেড়ে দিলাম। মুশরিক বীর দেরি না করে ক্লিয়ার বুঝতে পারল নবী সাহাবীদের চরিত্র কিরকম। নবী সাহাবীদের চরিত্র, তাদের চিন্তা চেতনা, উঠা বসা, খাওয়া দাওয়া, পড়া, ঘুমানো, ঘুম থেকে ওঠানো, সব কিছু চলাফেরা, এভরিথিং, সব কিছু, ব্যবসা বাণিজ্য, দোকানে বসা, দোকানে চলা, রাস্তায় হাঁটা, রাস্তায় চলা, সব কিছু চিন্তা চেতনা। সাহাবীদের অবস্থা বুঝতে পেরে মুশরিক বীর দেরি না করে মুশরিক বীর বলল, আলী তুমি আর দেরি করো না, তুমি আমাকে কলমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হয়ে যাব। তিনি আর দেরি না করে মুসলমান হওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে কলমা পড়াইয়া মুসলমান করে দিলেন। মুশরিক বীর তিনি বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের জীবন যদি সেরকম না হয়, আপনি যদি কাজ করেন, দিনের পথে মানুষকে যদি ডাকেন, সেজন্য আপনাদের দাওয়াতে, আপনাদের কথায়, আপনাদের আহ্বানে কোনো মানুষ, কোনো মুসলিম, কোনো হিন্দু, বৌদ্ধ আপনাদের কথায় সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, সব কিছু আছে, উঠা বসা আছে, সব কিছু আছে। আপনাদের চরিত্র দেখে তারা মুসলমান হয় না, কারণ আপনাদের চরিত্র, আপনাদের উঠা বসা সব কিছু, তাদের চরিত্রের সাথে আপনাদের চরিত্রের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। বর্তমান যুগের মুসলমানদের জীবন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জীবনের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। শুধু আছে কতটুকু? মাথায় টুপি, জব্বা, দাড়ি, এতটুকু আছে। চাল চলনে, বলনে, কথায়, বার্তায়, ব্যবসা বাণিজ্যে, চলাফেরায় কোনো দিক দিয়ে তাদের জীবনের সাথে আপনাদের জীবনের সাথে কোনো ধরনের পার্থক্য নাই। সেজন্য তারা আমাদের জীবন দেখে প্রভাবিত হয় না। অথচ নবীদেরকে দেখে, নবী সাহাবীদেরকে দেখে শত শত মানুষ দ্বীনের পথে প্রবেশ করেছে, কিন্তু আমাদেরকে দেখে একজন মানুষও, একজন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, খারাপ কাজ করা মানুষ আমাদের জীবন থেকে তারা পরিবর্তন হয় না। তারা আমাদেরকে দেখে আরো হাসে, কারণ আমাদের জীবনের মধ্যে কোনো ধরনের ইসলামীকরণ নেই, কোরআন নেই, হাদিস নেই, রসুল নেই। আছে শুধুমাত্র টুপি, দাড়ি, মুসলমান নাম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম নামটাই আছে, কাজের মধ্যে কোনো ধরনের কোরআন এবং হাদিসের সাথে কোনো ধরনের সঙ্গতি নেই। সেজন্য আমি আপনাদেরকে বললাম, আলোচনার শেষের দিকে, আমি আপনাদেরকে যেটা বললাম, যে আয়াতটি আমি আপনাদেরকে যেটা বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন। ইজে বাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজনকে নবী বানাইয়া, বিশেষ জ্ঞান দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাতে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যাতে তিনি তাদের মধ্যে সুন্দর সুন্দর কথাগুলা, কোরআনের হাদিসের কথাগুলা তাদের কাছে তেলাওয়াত করতে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন, তাদেরকে গঠন করতে হবে সেই রকম করে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন, হিকমত শিক্ষা দিতে পারেন। এইগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীদেরকে, পৃথিবীর মানুষদেরকে একজনকে নবী বানাইয়া পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন, যাতে তারা বই না পায়। পৃথিবীর মানুষ থেকে একজনকে বিশেষ জ্ঞান দিয়া তাদের কাছে নবী করে পাঠালেন, যাতে
মানুষ থেকে মানুষ ভালো করে শিখতে পারে, যাতে ভয় না পায়, সমস্যা যাতে না হয়। অথচ এই নবী পাঠানোর আগে, কিতাব পাঠানোর আগে আমরা সবাই ওয়াইন কানু মিন কাবুলুল্লাহ ফি দালালিন মুবিন, গোমরাহির মধ্যে জাহান্নামের পাশেই আমাদের বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন। এই দয়া মায়ার বিষয়গুলো আমাদেরকে চিন্তা হবে। সেটা কি? ওই কিতাব, ওই কোরআন আমাদের জীবনে মরণে সকল ক্ষেত্রে এই কোরআন বুকে ধারণ করতে হবে। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। এই কোরআনের আলোকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র আমাদেরকে পরিচালনা করতে হবে। যেটা যদি আমরা করতে পারি, তাহলে আমি কিছুটা মরণে, হাসরে, ফুলসিলের সকল ক্ষেত্রে আল্লাহ দয়া পেতে পারি, নবীর সুপারিশ আমি পেতে পারি। আল্লাহর দয়া, নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। অন্যান্য নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে, শুধু আখিরি নবীর দিকে চেয়ে থাকবে। সুতরাং আমি আর কথা না বলে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য, সেভাবে আপনাদের পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।